অমৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। আজকের পরের যে শুক্রবার, মানে সামনের শুক্রবার, সম্ভবত 31শে জুলাই, সেদিনও আমাদের এই কথামৃত ক্লাস আমরা করতে পারবো, কারণ সেদিনেও আমি ঢাকাতেই থাকব। তারপরে 2 তারিখে 2রা আগস্ট আমার বাইরে সিলেটে দীক্ষার প্রোগ্রাম থাকায় আবার কয়দিন গ্যাপ পড়ে যাবে। তবে আজকে যেমন আমরা করতে পারছি ঠাকুরের ইচ্ছে, পরের শুক্রবারও আমরা করতে পারব। আপনাদের হয়তো মনে থাকবে যে আমরা আগের দিনে শ্রীরামকৃষ্ণের কথা যেটা দেখেছিলাম, সেখানে একটি কঠিন কথা শ্রীরামকৃষ্ণ আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন। বিশেষ করে তখনকার দিনের যে ইয়াং বেঙ্গল শিক্ষিত সমাজ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষা লাভ করেছেন, তারা ব্রাহ্ম সমাজের প্রভাবে আমাদের সনাতন ধর্মে তথা হিন্দু ধর্মে বিশ্বাস অনেকে হারাচ্ছেন, এবং ব্রাহ্ম সমাজের প্রভাবে এবং শিক্ষিত বাঙালি সমাজ, যাদেরকে ইয়াং বেঙ্গল বলা হতো তখন, তারাও হিন্দু ধর্মকে বা সনাতন ধর্মকে অগ্রাহ্য করছেন, উপেক্ষা করছেন। বিশেষ করে ব্রাহ্ম সমাজের নেতাদের মধ্যে, বিশেষ করে কেশবচন্দ্র সেনের মতো অসাধারণ বাগ্মী পুরুষদের ভাষণ শুনে কলকাতার শিক্ষিত সমাজ, তখন তারা হিন্দুই, কিন্তু হিন্দু ধর্মের প্রতি, সনাতন ধর্মের প্রতি তারা আস্থা হারাচ্ছেন, আস্থা রাখতে পারছেন না। এই যে আস্থা রাখতে পারছেন না, এর দোষটা কিন্তু আমাদের ধর্মের নয়, আমাদের সনাতন ধর্মের নয়। এই আস্থা যে তারা রাখতে পারছিলেন না, এই দোষটা তাদেরই, কারণ তারা শিক্ষিত মানুষ, বিশ্ববিদ্যালয়ের তারা শিক্ষা লাভ করেছেন, নতুন শিক্ষার আলো তাদের মধ্যে প্রবেশ করেছেন, নতুন শিক্ষা তাদেরকে নতুন চিন্তার আলোকে সমৃদ্ধ করার তাদের কথা, কিন্তু তারা সে আলোতে নিজেরা সমৃদ্ধ না হয়ে তারা আবার এক নতুন ভাবনার সঙ্গে যুক্ত হবার চেষ্টা করছেন। সেই নতুন ভাবনাটা হচ্ছে সনাতন ধর্মকে অস্বীকার করা, অবজ্ঞা করা এবং উপেক্ষা করা। ব্রাহ্ম সমাজের নেতারা খুব শিক্ষিত ছিলেন, তাদের মধ্যে তখন খুবই স্বনামধন্য নেতা হচ্ছেন কেশবচন্দ্র সেন। তিনি খুব বড় একজন বাগ্মী পুরুষ ছিলেন। আমি আপনাদের সঙ্গে আলোচনার সূত্রে একাধিকবার বলেছি যে কেশবচন্দ্র সেন এমনই বড় বাগ্মী ছিলেন, লন্ডনে যখন তিনি বক্তৃতা করতেন, তখন তার বক্তৃতা শোনার জন্যে, তখন তো আমাদের রানী ভিক্টোরিয়া, মহারানী ভিক্টোরিয়া, তিনি পর্যন্ত তার কথা শোনার জন্যে সাধারণ শ্রোতার মতো এসে তিনি বক্তৃতা শুনতেন কেশবচন্দ্র সেনের। এর ফলে হিন্দু সমাজ বা সনাতন ধর্মের যে সমাজ, সে সমাজের পক্ষে মানুষের একটা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে গেল। কিন্তু আমি বলবো
সেই সময়েও যারা হিন্দু সমাজকে ধরে থাকলেন, হিন্দু সমাজের প্রতি বিশ্বাস হারালেন না, হিন্দু ধর্মের প্রতি বিশ্বাস হারালেন না, তাদেরকে ধন্যবাদ দিতেই হয়। কারণ এত প্রচারের ঢক্কানিনাদ, তা সত্ত্বেও তারা তাদের ধর্মের প্রতি আকৃষ্ট থাকলেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। পরীক্ষা হয়ে যাচ্ছে, দেখা গেল যে এই শিক্ষিত সমাজের যারা প্রতিনিধি, তাদের একটি বড় অংশ হচ্ছে ব্রাহ্ম ভাবনায় প্রভাবিত, ইংরেজি শিক্ষায় শিক্ষিত। তারা নিজেদের ধর্মের প্রতি আস্থা হারালেন। এখন এই যে ব্রাহ্ম সমাজের নেতা, ধরুন রাজা রামমোহন রায় থেকেই যদি শুরু করি, রাজা রামমোহন রায় কিন্তু ব্রাহ্ম ধর্ম প্রচার করেননি। রাজা রামমোহন রায় তিনি একেশ্বরবাদ প্রচার করেছেন, এক ঈশ্বর। আমরা যে অনেক ঈশ্বরের, অনেক দেবতার দেবীর পূজা করি, মূর্তি গড়ে পূজা করি, এইটার তিনি বিরোধিতা করেছেন। কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন যে রাজা রামমোহন রায় তিনি কিন্তু নিষ্ঠাবান হিন্দু ঘরের ছেলে ছিলেন। তার বাবা নিষ্ঠাবান হিন্দু ছিলেন, ব্রাহ্মণ ছিলেন, এবং তার মা তারিণী দেবী তিনিও খুব নিষ্ঠাবান ধর্মপরায়ণা একজন মহিলা ছিলেন, হিন্দু। তারা কখনো ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত হননি বা ব্রাহ্ম ধর্মকে গ্রহণ করেননি। অর্থাৎ যদি নিজের বাড়িতেই যদি সে নিজেকে প্রমাণ করতে না পারে, তাহলে তো সে বাইরের সমাজের কাছে কি করে নিজেকে প্রমাণ করবে? এবং এটি ললাটলিপি, ভাগ্যলিপি হয়ে গেল রামমোহন রায়ের। তিনি যে ধর্মটি প্রচার করলেন বা যে প্রতিষ্ঠানটি যিনি স্থাপন করলেন, সেই প্রতিষ্ঠানটির নাম কিন্তু ব্রাহ্ম সমাজ ছিল না। এটা অনেকের ধারণা নেই আপনাদের। সেই প্রতিষ্ঠানটিকে তিনি নাম দিয়েছিলেন রামমোহন রায় আত্মীয় সভা, ব্রাহ্ম সমাজ নয়, আত্মীয় সভা। পরবর্তীকালে রামমোহনের একজন প্রধান অনুগামী দেবেন্দ্রনাথ ঠাকুর, যার পুত্র হচ্ছেন আমাদের রবীন্দ্রনাথ, সেই দেবেন্দ্রনাথ ঠাকুর এসে এই ব্রাহ্ম সমাজটাকে গতিবান করলেন এবং ব্রাহ্ম সমাজ নামে যে প্রতিষ্ঠান, তার প্রাণপুরুষ হয়ে উঠলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের পিতা। এগুলো আপনাদের মনে রাখতে হবে যে রামমোহন রায় কিন্তু ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা নন। রামমোহন যে সমাজটির প্রতিষ্ঠা করেছে তার নাম আত্মীয় সমাজ, আত্মীয় সভা। সেটাই পরে দেবেন্দ্রনাথ ঠাকুরের নির্দেশনায় ব্রাহ্ম সমাজ রূপে আত্মপ্রকাশ করে। দেবেন্দ্রনাথ ব্রাহ্ম সমাজের অন্তর্ভুক্ত হয়েছিলেন, কিন্তু তার স্ত্রী কোনোদিনই ব্রাহ্ম ধর্মকে গ্রহণ করেননি। তিনি আমাদের যে ট্র্যাডিশনাল যে ধর্ম, সনাতন ধর্ম, তার প্রতি নিষ্ঠাবান ছিলেন এবং এই ধর্মের রীতিনীতি তিনি পালন করতেন। তাদের বাড়িতে আগে, এই ব্রাহ্ম সমাজে রূপান্তরিত হওয়ার আগে, এই আমাদের সব দুর্গা পুজো টুজো এইসব অনুষ্ঠিত হতো। এবং এদেরই একটি শাখা, মানে যে পরিবারের নেতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, সেই পরিবারেরই আরেকটি শাখা, সেই শাখার একজন বিখ্যাত সন্তান হচ্ছেন, আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না, অবনীন্দ্রনাথ ঠাকুর। আমাদের দেশের, তখন তো আমাদের দেশ ভারতবর্ষই, এই দেশের যে আধুনিক শিল্প,
তিনি তার জনক ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তিনি আবার ওই আরেকটা শাখা, ওই দেবেন্দ্রনাথেরই আর এক জ্ঞাতি ভ্রাতা, তাদের শাখা, সেখানে রীতিমতো দুর্গাপূজা হতো, এখনও হয়, তাদের পরিবারে দুর্গাপূজা এখনও হয়। ওই পরিবারের ছেলে ছিলেন শিল্পগুরু, ভারতের শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুর। তারা কিন্তু হিন্দুদের মধ্যেই ছিলেন, হিন্দুই ছিলেন, তারা ব্রাহ্ম হয়ে যাননি। অতবার একজন প্রভাবশালী মানুষ দেবেন্দ্রনাথ, কিন্তু তার পরেও আরেকটি, ওই পরিবারই আরেকটি শাখা, যে পরিবারের সন্তান ভারতের শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুর, তিনি কিন্তু ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেননি। রবীন্দ্রনাথের মাও শুনেছি তিনিও হিন্দু ধর্মেই নিষ্ঠাবান ছিলেন, হিন্দু ধর্মের পূজা অর্চা এগুলো করতেন। এখন এটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এই ব্রাহ্ম সমাজ তখন বিশাল একটা প্রভাব বিস্তার করে চলেছেন, বিশেষ করে দেবেন্দ্রনাথ এবং কেশবচন্দ্র সেনের জন্যে। কিন্তু এতৎ সত্ত্বেও এই ধর্মটি, আমি আগের দিনে বলেছিলাম, এটি শক্তিহীন হয়ে পড়ল। এটা তো ঘটনা, ইতিহাসেই আমরা দেখতে পাচ্ছি যে এতৎ সত্ত্বেও দেবেন্দ্রনাথ, কেশবচন্দ্র সেন, তাদের মতো সব নেতারা থাকা সত্ত্বেও তাদের প্রচার, সনাতন ধর্মের বিরুদ্ধে প্রচার, এতৎ সত্ত্বেও কিন্তু কিছুদিনের মধ্যে ব্রাহ্ম সমাজটাই শেষ হয়ে গেল। এবং এই শেষ হওয়ার পিছনে তিনি কখনোই কোনো নিন্দে করেননি। ব্রাহ্ম সমাজের খুব বড় ভক্তি করতেন, ভালোবাসতেন, বলতেন ইদানিং কালের ব্রহ্মজ্ঞানী, মানে ব্রাহ্ম সমাজের নেতাদেরকে বলতেন ইদানিং কালের ব্রহ্মবাণী, শ্রীরামকৃষ্ণ বলছেন, সম্মান করেছেন, শ্রদ্ধাও করেছেন। কিন্তু এতৎ সত্ত্বেও এই ধর্মটি, এই ব্রাহ্ম সমাজ, এটি শেষ হয়ে গেল, শক্তিহীন হয়ে পড়ল। ইতিহাসের নিয়ম অনুসারে, ইতিহাসের সাক্ষ্য অনুসারে এর কারণ হচ্ছে, যদিও তিনি একটি কথাও ব্রাহ্মদের বিরুদ্ধে বলেননি, বরং ব্রাহ্মদের সঙ্গেই থেকেছেন, তাদের সঙ্গে মিশেছেন, তাদের সঙ্গে অনেকের সঙ্গেই তার খুব গভীর অন্তরঙ্গতার সম্পর্ক ছিল। তিনি হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। এই লোকটির জন্যেই কিন্তু, এই লোকটি বলা ঠিক না, এই মানুষটির জন্যেই কিন্তু ব্রাহ্ম সমাজ ভারতবর্ষে শেষ হয়ে গেল। একটি কথাও তিনি বিরুদ্ধে বললেন না, নিন্দে করলেন না, সমালোচনা করলেন না, বরং প্রশংসা করলেন। তা সত্ত্বেও তিনি যে ধর্মটি প্রচার করলেন, তিনি কোনো নতুন ধর্ম প্রচার করেননি, তিনি আমাদের যে সনাতন ধর্ম সেটির কথাই বলেছেন। এবং তার এই কথার মধ্যে এমন শক্তি ছিল, এমন তেজ ছিল, এমন সম্ভাবনার বার্তা নিয়ে এসেছিল যে সবাই আবার, যারা চলে গেছিল তারা আবার ফিরে চলে এলো আমাদের ধর্মে, মানে সনাতন ধর্মে। আমি আগের দিনে আপনাদের বলেছিলাম 25-30 বছর আগে ভারতের একটা সেন্সাস, মানে জনগণনা হয়েছিল, এবং সেই জনগণনার সময় কোন ধর্মের কত মানুষ ভারতবর্ষে আছে সেটা উল্লেখ করা হয়েছিল। এবং সেই পরিসংখ্যান অনুসারে দেখা গেছে, 25-30 বছর আগে পর্যন্ত কথা বলছি আমি, যে সারা ভারতবর্ষে ব্রাহ্মদের সংখ্যা তখন ছিল, আমি আগের দিনে বলেছি, 323 জন। এবং এই যে 323 জন 25-30 বছর আগে ছিলেন, এই 25-30 বছর পরে কি অবস্থা দাঁড়িয়েছে? এখন তো বহু ওই ব্রাহ্ম সমাজের মানুষ, তারা তাদের পূর্বপুরুষ, বাবা পিতামহ পর্যন্তই যেতে পারে, তার বেশি যাবে না, যারা ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেছিলেন, তাদের অধস্তন পুরুষ, পরবর্তী প্রজন্ম এখন রামকৃষ্ণ মিশনের দিকে ঝুঁকছে এবং রামকৃষ্ণ মঠ মিশনের দীক্ষা গ্রহণ করছে।
এবং যার ফলে যদি রামকৃষ্ণ মঠ মিশনের দীক্ষা কেউ গ্রহণ করে, সে তো হিন্দুই থাকবে, সে তো হিন্দুরই, সনাতন ধর্মের লোক। যার ফলে এখন এই সংখ্যাটার কত দাঁড়িয়েছে, 323, 25-30 বছর আগে আমি দেখেছিলাম একটি পরিসংখ্যান। এখন এটা কত দাঁড়িয়েছে আমি জানি না, বোধহয় নেই কিছু, আর বোধহয় একজনও নেই। কারণ যে কজন ছিলেন তারা তো চলে আসছেন, তাদের পরবর্তী প্রজন্ম রামকৃষ্ণ মঠে দীক্ষা গ্রহণ করছে, অর্থাৎ সনাতন ধর্মের সঙ্গেই থেকে যাচ্ছে। এমনকি আপনারা হয়তো জানেন না, শুনলে অবাক হবেন, রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি দেবেন্দ্রনাথ ঠাকুরের পুত্র, সব থেকে বিখ্যাত পুত্র, বিশ্বে তার নাম শিক্ষিত মানুষ মাত্রই আশা করি জানেন। সেই বিখ্যাত পুত্রটি যখন তার ধর্ম কোনটি তিনি ঘোষণা করেছিলেন, ব্রাহ্ম ধর্ম বলেননি। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বলেননি তার ধর্ম ব্রাহ্ম ধর্ম, তিনি বলেছিলেন সনাতন ধর্ম। রবীন্দ্রনাথ ঠাকুরও নিজেকে ব্রাহ্ম বলে অন্তত সেন্সাসে, জনগণনার রিপোর্টে তিনি উল্লেখ করেননি, বরং তিনি নিজেকে হিন্দু বলেই তার পরিচয় দিয়েছেন। তেমন আর থাকলো কে? যদি ওদের মাথায় চলে যায় রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মানুষ, তাহলে কে থাকলো সেখানে? এবং আজকে তাদের কি হাল, মানে আমরা যারা এখানে বাংলাদেশে আমরা দীক্ষা দিচ্ছি, বা ওদেশে যারা দীক্ষা দিচ্ছেন, বম্বেতে বেশ কিছু ব্রাহ্ম সমাজের মানুষ ছিলেন, খুব বেশি নয় কিন্তু কিছু ছিলেন। উত্তরপ্রদেশে, হিমাচল প্রদেশে কিছু ব্রাহ্ম সমাজের মানুষ ছিলেন। এবং আগের দিনে বলেছি, আপনাদের মনে থাকবে হয়তো, যে উত্তরপ্রদেশের, উত্তর ভারতের হিমাচল প্রদেশে একটি ব্রাহ্মদের প্রতিষ্ঠান ছিল। সেই প্রতিষ্ঠান আর চলছে না। তাদের বড় বিল্ডিং টিল্ডিং ছিল, এখন তারা ওই বিল্ডিংটি, আমার ঠিক মনে নেই, আগের দিনে বোধহয় একটু ভুলই বলেছিলাম যে ওটা বিক্রি করেছেন আমাদের কাছে। বিক্রি করেছেন না, ওটা আমাদের সঙ্গে মিশে গেছেন, মানে রামকৃষ্ণ মঠের সঙ্গে একীভূত হয়ে গেছে। ওই ব্রাহ্ম সমাজের মন্দির, ব্রাহ্ম সমাজ মন্দির, ওটি এখন হিন্দু মন্দিরে রূপান্তরিত হয়েছেন। রামকৃষ্ণ মঠের অধীনে এখন সিমলাতে সেই প্রতিষ্ঠানটি কাজ করছে। হিন্দু, আমাদের প্রতিষ্ঠান, রামকৃষ্ণ মঠ মিশনের প্রতিষ্ঠান। তাহলে দেখুন, কেউই থাকলেন না, সবই চলে এলেন। আসলে মূল শক্তিকে উপেক্ষা করলে বা মূল শক্তিকে অবহেলা করলে পরে কখনো ভালো হয় না, ফল ভালো হয় না। এখন রবীন্দ্রনাথের মতো মানুষ, তিনি তো এত শক্তিশালী একজন ব্যক্তিত্ব, প্রভাবশালী ব্যক্তিত্ব, তাঁরও ভূমিকা কি কোথায় গিয়ে দাঁড়ালো। এখন আজকে বিশ্বভারতী, শান্তিনিকেতন, আমরা জানি এটা দ্রষ্টব্য স্থান হিসাবে আমরা অনেকে যেতে চাই। ভারতে গেলে বাংলাদেশ থেকে শান্তিনিকেতন দর্শন করে আসে। আমি তো অনেকবার গেছি, ওখানে বক্তৃতা করে এসেছি। তো এতৎ সত্ত্বেও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব সত্ত্বেও ব্রাহ্ম সমাজটি টেকেনি। তারা শক্তিহীন হয়ে পড়ল। আসলে মূল জায়গা থেকে যদি ছিটকে কেউ বেরিয়ে যায়, সে শক্তিহীন হবেই। সেজন্য হিন্দু সমাজ থেকে বেরিয়ে যাওয়ার পরে ব্রাহ্ম সমাজও এরকম শক্তিহীন হয়ে পড়ল। কেউ তো নিষ্ক্রিয় করার জন্য কোনো প্রচেষ্টা করেনি। আমাদের সনাতন ধর্মের মানুষরা এটা তো কখনো করেন না, কাউকে আক্রমণ করেন না, কাউকে আঘাত করেন না, কাউকে নিন্দাও করেন না। তা সত্ত্বেও কিন্তু ব্রাহ্ম সমাজ আজকে নেই কোথাও। আমার কাছে এই দীক্ষা নিয়েছেন, তাদের পূর্বপুরুষ ব্রাহ্ম ছিলেন, দীক্ষা নিয়েছেন আমাদের কাছে। তার মানে দীক্ষা যেই নিলেন, ওই ধর্ম তো আর থাকলো না তাদের কাছে, হয়তো এই সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের অংশ হয়ে গেল। এটা আমাদের আলোচনার বিষয় নেই। আলোচনার বিষয় হচ্ছে এটা, শ্রীরামকৃষ্ণ যে এত সহজ ভাষায় ধর্মের মর্মবাণীকে মানুষের কাছে তুলে ধরলেন, তার দ্বারা মানুষ আকৃষ্ট হলেন। তিনি তো ধর্ম প্রচারক ছিলেন না,
ধর্ম প্রচার তিনি করেননি, কোনো ধর্মের প্রচার তিনি করেননি। তার সর্বশ্রেষ্ঠ শিষ্য যিনি প্রচার করেছেন শ্রীরামকৃষ্ণকে, আপনারা সবাই জানেন, স্বামী বিবেকানন্দ। তিনিও কোনোদিন কোনো ধর্মের কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে একটি নিন্দার বাণী উচ্চারণ করেন। এটা তো সত্য ইতিহাস, এটাও তো মানতে হবে আমাদের। তবু এই প্রতিষ্ঠানটি শেষ হয়ে গেল। এটা বলতে আমার খারাপ লাগছে যে শেষ হয়ে গেল। বলতে পারি এই ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম ধর্ম, এটা ডায়েড ইটস ন্যাচারাল ডেথ। এটা স্বাভাবিক যে পরিণতি ছিল তার, সেটাই হয়েছে। কেউ এর বিরুদ্ধে কোনো কথা বলেনি, কিন্তু চলে গেছে। ওরা বরং অনেক বিরুদ্ধে, আমাদের হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলেছে। আমরা পুতুল পুজো করি, মূর্তি পূজা করি। আমরা তো পুতুল পুজো করি না, আমরা তো মূর্তির পূজাও করি না। আমরা মূর্তির মধ্যে যিনি, তাকে পুজো করি। সেই পরম ঈশ্বর বা ঈশ্বরীকে আমরা পুজো করি। আমরা কখনোই কোনো মূর্তির বা কোনো প্রতিমার পুজো করি না। এই যে দুর্গা পুজো আসছে কিছুদিনের মধ্যে, সবাই তো আমরা জানি কী কাণ্ডটা হবে। এই বাংলাদেশ, এটা তো হিন্দু দেশ নয়, এটা তো ভারতবর্ষ নয়। তো এখানেও আমরা দেখব যে এই দুর্গা পুজোর সময় কী কাণ্ডটা হয়। মানুষ একদম স্বতঃস্ফূর্তভাবে এতে যোগদান করেন, হাজারে হাজারে মানুষ। আমরা তো আমাদের এই বড় জায়গাতেও জায়গা দিতে পারি না ভক্তদেরকে। 4 দিন ধরে পুজো, আজকে এবার শুনছি নাকি আরেকদিন বেশি, 5 দিন নাকি হবে। যাই হোক, যত হবে ততই ভালো আমাদের। তবে একটা জিনিস দেখছি যে ওই 4 দিন যে পুজো হয়, এটাই আমাদের কাছে আকর্ষণ থাকে। যেই একদিন বেড়ে যায় কোনো কারণে, তখন আর এই পুজোর আকর্ষণ আর থাকে না। ওই 4 দিনই আমাদের রক্তের মধ্যে ঢুকে আছে, মাথার মধ্যে ঢুকে আছে। সুতরাং ওই 4 দিনই আমাদের মধ্যে উত্তেজনা, উদ্দীপনা থাকবে। এবং বহু মানুষ তখন এই পুজোকে নিজেদের পূজা বলে মনে করবে। সবাই যে সনাতন ধর্মের প্রতি খুব নিষ্ঠাবান, খুব শ্রদ্ধাশীল, তাও তো নয়। এখনও তো আছে যারা সনাতন ধর্মের মধ্যে থেকেও সনাতন ধর্মে নিন্দা করে। এবং এটাই একমাত্র সনাতন ধর্মের বৈশিষ্ট্য। নিন্দে করলেও তাকে বিদায় করে দেয় না, তাকে নিন্দা করে না। এটাই আমাদের বৈশিষ্ট্য। আমরা সবাইকেই গ্রহণ করি, সকলকেই স্বীকার করি, সকলকেই শ্রদ্ধা করি। এই যে পরমত সহিষ্ণুতা, যেটা পৃথিবীর কোনো ধর্মের মধ্যে নেই। কিন্তু একটা জিনিস আমি বলতে বাধ্য, যে আরব দেশে এখন মানুষ অনেক শিক্ষিত হচ্ছে, এবং তারা কিন্তু এই হিন্দু ধর্মের প্রতি কোনো নিন্দা উক্তি করেন না। যদি দুবাইয়ে আমরা যান, আমি গেছি, দুবাই গেলে দেখবেন যে ওখানকার মানুষ, মুসলিমরাই, তারা হিন্দু ধর্মের প্রতি খুব শ্রদ্ধাশীল, খুব শ্রদ্ধা করেন দুবাইয়ে। আর কিছুদিনের মধ্যেই হয়তো আমরা দেখব যে আরব দেশে, সেখানেও দুর্গাপূজা হচ্ছে, হতেই পারে। এটা খুব অস্বাভাবিক হবে না, হতেই পারে। তো কথা হচ্ছে এই যে ইট হ্যাড ইটস ন্যাচারাল ডেথ। এই ব্রাহ্ম সমাজে কেউ তাকে মৃত্যু তার ঘটায়নি, ওটা এমনি এমনি সে মৃত্যুর দিকে চলে গেছে। কারণ মূলের সঙ্গে তার সম্পর্ক ছিল না। মূল হচ্ছে সনাতন ধর্ম, তার থেকে এসে গেছেন। এই রবীন্দ্রনাথ বলুন, রবীন্দ্রনাথ তো তার নিজের ধর্ম বলেছেন, আমার ধর্ম হিন্দু ধর্ম। তার বাবা বলছেন ব্রাহ্ম ধর্ম, তিনি বলছেন আমার ধর্ম হিন্দু ধর্ম, রবীন্দ্রনাথ। এখন যদি তিনি বলেন আমি হিন্দু, তাহলে আর কোন ব্রাহ্মের কথায় কে লোকে কান দেবে? কেউ দেবে না। এবং আজকে আমি বললাম 25-30 বছর আগে দেখেছিলাম 323 জন ব্রাহ্ম ভারতবর্ষে রয়েছেন। মানে ভারতবর্ষে বাংলাতেই বেশি, মানে বেঙ্গল মানে 2 বাংলাকে মিলিয়েই বলছি, বেশি। তবে ওই ব্রাহ্ম প্রচারকদের সুবাদে মহারাষ্ট্রে কিছু ব্রাহ্ম ধর্মের প্রচার হয়েছিল, এবং কিছু মানুষ ব্রাহ্ম ধর্মের প্রতি শ্রদ্ধাশীল বা গ্রহণ করেছিলেন। কিন্তু ওটাগুলো সব চলে গেছে। 323 জন 20-25 বছর আগের কথা বলছি, ব্রাহ্ম ভারতবর্ষে। এখন সেটি কি আদৌ কোনো সংখ্যা আছে? আমি তো ইদানিংকালের কোনো পরিসংখ্যান জানি না, আদৌ কোনো সংখ্যা আছে বলে আমার মনে হয় না।
এখন এই যারা আমাদের কাছে দীক্ষা গ্রহণ করছেন, আমরা তো কার ধর্ম কী এসব জিজ্ঞেস করি না। যে কেউ আমাদের কাছে আসতে পারেন এবং আমাদের কাছে এলে তার নিজের ধর্মকে বর্জন করতে হয় না, তার নিজের ধর্মকে অস্বীকার করতে হয় না, সে তার ধর্মেই থাকবে, তাকে নতুন কোনো ধর্মের দীক্ষা গ্রহণ করতে হবে না। তবে আমাদের কাছে এলে পরে আমরা তো মূর্তি পূজায় বিশ্বাস করি, শ্রীরামকৃষ্ণের ছবি তাদেরকে মানতে হবে, মায়ের ছবি, স্বামীজির ছবি, শিবের শিবলিঙ্গ, এসব তো আমরা মানি, পুজোও করি, মানিও। আমরা কারোর ধর্মমতের উপরে হস্তক্ষেপ করি না। তো এই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে, আমার মনে হয় এখন বোধহয় ব্রাহ্ম আছেন এরকম মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। কারণ তারা যদি রামকৃষ্ণ মতে দীক্ষা গ্রহণ করে নেন, মানে সনাতন ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে যান, তাহলে ব্রাহ্ম কী করে থাকবেন? ব্রাহ্ম তো থাকতে পারছেন না। এখন ধর্ম তো আপনার নিজের জিনিস। এই যে আগের দিনে আমরা দেখছিলাম শ্রীরামকৃষ্ণ বলছেন তিনি তো অন্তর্যামী, মানে ভগবান তো অন্তর্যামী। তিনি কি বুঝতে পারছেন না যে আমার কি দরকার, আমার কি দরকার নেই, আমি কোনটা মানি কোনটা মানি না, সব তো তিনি জানেন। আমাকে ঠকাতে পারেন, সবাইকে ঠকাতে পারেন, তাকে তো ঠকাতে পারবেন না। তিনি তো একদম সব জানেন, অন্তর্যামী। এই অন্তর্যামী বলতে গিয়ে আমার রবীন্দ্রনাথের একটি কবিতার কথা মনে পড়ে যাচ্ছে। আজকে হচ্ছে উল্টো রথ, আপনারা নিশ্চয়ই জানেন। আমি অবশ্য উল্টো রথ কথাটা ভালোবাসি না, উল্টো বললে তো একটা নেগেটিভ সেন্স এসে যায়, কিন্তু আমি বলি এটা পুনর্যাত্রা। জগন্নাথ দেবের আজকে হচ্ছে পুনর্যাত্রা, আবার তিনি আসছেন, এবার ফিরছেন মন্দিরে, জগন্নাথ মন্দিরে পুরীতে তিনি ফিরে যাচ্ছেন, আজকে সেই দিন। হয়তো এর মধ্যে ফিরে গেছেন বা আর একটু পরে হয়তো ফিরবেন। রবীন্দ্রনাথের একটি বিখ্যাত কবিতা আছে, কবিতাটির নাম হচ্ছে রথযাত্রা। আজকের দিনে তার প্রাসঙ্গিকতা কত সে বলার অপেক্ষা নেই, আজকের দিনটায় পার্টিকুলারলি। সেই কবিতায় রবীন্দ্রনাথ বলছেন, রবীন্দ্রনাথ কিন্তু ব্রাহ্ম ধর্মের লোক, যদিও তার নিজের ধর্ম বলেছেন অফিসিয়াল ধর্ম হিন্দু ধর্ম, নিজেই বলছেন আমার ধর্ম হিন্দু ধর্ম, যার জন্য সেন্সাসে ওকে ব্রাহ্ম বলা হয়নি, হিন্দুই বলা হয়েছে রবীন্দ্রনাথকে, নিজেই তিনি ঘোষণা করেছেন। তা সেই কবিতাটির নাম রথযাত্রা, হয়তো আপনারা অনেকেই পড়েছেন, জানেন। সেই কবিতায় রবীন্দ্রনাথ বলছেন, রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ছোট কবিতা, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। পথের উপরে সাষ্টাঙ্গে বা ভূমিষ্ঠ হয়ে ভক্তেরা প্রণাম করছেন। ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। তারপরে রবীন্দ্রনাথ লিখছেন, এই যে ভক্তরা প্রণাম করছেন, পথের ওপরে শুয়ে প্রণাম করছেন, ভুলুণ্ঠিত হয়ে প্রণাম করছেন, এতে কি হচ্ছে? রথ ভাবে আমি দেব, রথ ভাবছে আমাকেই প্রণাম করছে, আমি দেবতা। রথ ভাবে আমি দেব। তারপরে রবীন্দ্রনাথ দেখছেন, পথ ভাবে আমি, রথ বলছে আমি দেবতা, আবার যে পথের উপর দিয়ে তারা প্রণাম করছেন, সাষ্টাঙ্গে প্রণাম করছেন, রাস্তাটা পথটা ভাবছে আমি দেবতা, আমার উপরেই তো প্রণাম করছে। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, পথ ভাবছে আমি দেবতা। মূর্তি ভাবে আমি দেব, পথের মধ্যে তো জগন্নাথ সুভদ্রা বলরামের মূর্তি রয়েছে, মূর্তি ভাবে আমি দেব। এরপরে রবীন্দ্রনাথ লিখছেন, হাসে অন্তর্যামী। রথ বলছে আমি দেবতা ভাবছে, পথ ভাবছে আমি দেবতা, আমাকেই প্রণাম করছে, এবং মূর্তি তার সামনে সবাই প্রণিপাত করছেন। মূর্তি ভাবছে আমি দেবতা, আমাকেই প্রণাম করছে, মূর্তি ভাবে আমি দেব। কিন্তু যিনি অন্তর্যামী, সকলের মধ্যে, রথের মধ্যে, পথের মধ্যে, মূর্তির মধ্যে যিনি বিদ্যমান, তিনি তো ভগবান, তিনি তো ঈশ্বর। তিনি কি করছেন? মূর্তি ভাবে আমি। এতে কি হলো? এইসব দেখে হাসে অন্তর্যামী, যিনি এই পথের মধ্যে, এই মূর্তির মধ্যে, এই রথের মধ্যে যিনি বিদ্যমান, ঈশ্বর রূপে বিদ্যমান, তিনি হাসছেন। হাসেন অন্তর্যামী, কারণ তিনি জানেন রথকেও প্রণাম করছে না,
পথকেও প্রণাম করছে না, মূর্তিকেও প্রণাম করছে না, কেউ তাদেরকে প্রণাম করছে না। তারা প্রণাম করছেন এই রথের মধ্যে যিনি, পথের মধ্যে যিনি, মূর্তিগুলির মধ্যে যিনি, তাকেই প্রণাম করছে। অন্তর্যামী তিনি। এই যে অন্তর্যামী তো সবাইকে বলা যাবে না। অন্তর্যামী এই যে এপিথেট, এই যে শব্দটি, এটি শুধু ঈশ্বরকেই বলা যায়। অন্তর্যামী ভগবান, তিনি আমাদের সকলের অন্তরে বিরাজ করেন, তিনি হচ্ছেন অন্তর্যামী। তিনি নারীও হতে পারেন, তিনি পুরুষও হতে পারেন, তিনি মা দুর্গা হতে পারেন, দেবাদিদেব মহাদেব হতে পারেন, মা কালী হতে পারেন, অন্য কোনো দেবতা বা দেবী হতে পারেন। আসল আমরা যাকে প্রণাম করি তিনি রথ নন, তিনি পথ নন, তিনি মূর্তিও নন, তিনি হচ্ছেন ঈশ্বর, যিনি সর্বভূতান্তর্যামী, সকলের মধ্যে যিনি অন্তর্যামী হয়ে বিরাজ করেন, বিদ্যমান থাকেন। এই কবিতাটি রবীন্দ্রনাথের লেখা। এখন রবীন্দ্রনাথ ব্রাহ্ম সমাজের ভাবাপন্ন ছিলেন, তো আমরা সবাই জানি। যদিও তাঁর ধর্ম কি বলার সময় তিনি বলেছিলেন, আমার ধর্ম হিন্দু ধর্ম। ঠিক কথাই বলেছেন। আমরা তো হিন্দু ধর্মের লোক, তিনিও হিন্দু ধর্মের লোক, তার বাবাও হিন্দু ধর্মের লোক ছিলেন, তার বাবাও হিন্দু ধর্মের লোক ছিলেন, সবাই হিন্দু ধর্মের। আমাদের ধর্মকে যদি আমরা অস্বীকার করি, অনেকে করে। আমি দেখেছি একজনকে, তিনি হিন্দু ব্রাহ্মণের ঘরে জন্ম, কলকাতায়, নাম বলছি না, এখনও তিনি আছেন, বিখ্যাত মানুষ একজন। হিন্দু ব্রাহ্মণের ঘরে জন্ম, তিনি দেখাচ্ছেন তিনি খুব প্রগতিশীল, তার কোনো সংস্কার পন্থিতা নেই, তিনি রক্ষণশীলতায় বিশ্বাস করেন না, তিনি উদার মনের মানুষ, এবং তিনি সকলের সামনে, এই আমি টেলিভিশনে দেখেছি, তিনি গোমাংস ভক্ষণ করছেন সকলের সামনে দেখাচ্ছেন, এবং খুব একটা অহমিকার প্রকাশ ঘটাচ্ছেন যে আমি এই দেখো আমি তো খাচ্ছি, যেটা নিষিদ্ধ আমাদের আহার, এটি আমি গ্রহণ করছি, আমরা কি ধর্মে চলে গেল? এই প্রশ্ন তো সেই ছোট বিলে, বিবেকানন্দের ছোটোবেলায় নাম ছিল বিলে, হয়তো আপনারা অনেকে জানেন, সে বিলেও তো সে কথা বলেছে। ধর্মটা কোন দিক দিয়ে গেল? জাত বিচার তোমরা করো, এই জাতটা কোন দিক দিয়ে গেল? আর তাঁর বাড়িতে তার বাবা খুব বিখ্যাত আইনজীবী ছিলেন, বিশ্বনাথ দত্ত। অনেক মক্কেল আসতেন, বিভিন্ন ধর্মের মানুষ তারা। এই জন্য তখনকার দিনে সমাজ তো, হিন্দুর জন্য একটা হুকো আলাদা, তখন হুকোটাই, এখন যেমন আমরা এলেই চা দিই সবাইকে, একটু চা খেয়ে যান, তখন তার চায়ের প্রচলন নেই, তখন হুকো। তো এই ব্রাহ্মণদের জন্য একটা হুকো, শূদ্রদের জন্য একটা হুকো, অব্রাহ্মণদের জন্য একটা হুকো, এইসব হুকো ব্যবস্থা ছিল। অনেক মক্কেল থাকতেন বিভিন্ন ধর্মের। বিলে ছোট বিবেকানন্দ, তিনি একদিন দেখা যাচ্ছে তিনি ওই ঘরে ঢুকে সব হুকোগুলোই টানতে শুরু করেছেন। হঠাৎ বাবা ঢুকেছেন, বলছে কী করছিস রে বিলে? যে দেখছি জাত কোন দিক দিয়ে যায়, এই যে অন্য ধর্মের সঙ্গে খেলে, তাদের খাবার খেলে আমার জাত চলে যায়। তা আমি এখন পরীক্ষা করছিলাম জাতটা কোন দিক দিয়ে যায়। এই দরজা জানলা সব তো খোলা আছে, কোন দিক দিয়ে যাচ্ছে আমার জাতটা? আমি তো সেই জাতে ছিলাম, সেই জাতেই আছি। এটি বিবেকানন্দ, ছোট্ট বিবেকানন্দ তখন বিলে সে এই প্রশ্নটি করছে। অসাধারণ প্রশ্ন, এবং একদম খুব যুক্তিসঙ্গত প্রশ্ন। জাতটা কোন দিক দিয়ে যায়? জাত কি গেল? জাত কি কখনো যায়? জাত যায় না তো। জাতটা আমি নিজেই নিয়ে এসেছি। যখন আমি জন্মগ্রহণ করেছি, আমার জন্মের সঙ্গে সঙ্গেই আমি জাতটাকে গ্রহণ করেছি। স্বামী বিবেকানন্দ শিকাগো ভাষণ দেওয়ার পরে যখন দেশে ফিরে এলেন, তখন তো দেশ ভারতবর্ষই একটাই দেশ, যখন দেশে ফিরে এলেন তখন তিনি একটি বক্তৃতা করেছিলেন। আমাদের জন্মপ্রাপ্ত ধর্ম, জন্মসূত্রে যে ধর্মটি আমরা সবাই পেয়েছি, এটি কোন ধর্ম? স্বামীজি বলেছিলেন সনাতন ধর্ম। জন্মসূত্রে প্রাপ্ত আমাদের ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। সে আপনি স্বীকার করুন আর না করুন, কিছুই যায় আসে না। বিলে যেমন দেখলেন কোন দিক দিয়ে যাত্রায়, দেখলেন যে কোনো দিক দিয়ে যাচ্ছে না, জাত যেমন ছিল তেমনি থাকছে। তিনি যেমন ছিলেন তেমনি আছেন, তার জাত তো কিছু যায়নি। মানুষটা তো তিনি আছেন, মানুষটা তো পাল্টাচ্ছে না।
আর দেখুন, আমাদের ধর্মে আমরা কখনো মনে করি না যে আমাদের ধর্মটা এত ঠুনকো জিনিস নয়, তাকে এক্ষুনি বর্জন করব, আবার একটা ধর্ম গ্রহণ করব, আবার আমার ধর্মে ফিরে আসব, এরকম হয় না। ধর্মটা এত ঠুনকো নয়, এটা কাঁচের গ্লাস নয় বা ওই এনামেলের বাসন নয় যে ভেঙে গেল, না, এরকম নয়। ধর্ম পাল্টানো যায় না, ধর্ম আপনার চিরকাল থাকবে, কারণ এই জন্ম নিয়েই আমি পৃথিবীতে এসেছি। আমার জন্মপ্রাপ্ত ধর্ম। স্বামী বিবেকানন্দের সেই আলোচনার বক্তৃতার বিষয় ছিল আমাদের জন্মপ্রাপ্ত ধর্ম, জন্মের দ্বারা যে ধর্মকে আমি প্রাপ্ত হয়েছি, আমি পেয়েছি। আমাদের ধর্মে কখনোই অপর ধর্মের নিন্দা নেই, অপর ধর্মের সমালোচনা নেই, অপর ধর্ম সম্পর্কে কটু মন্তব্য আমরা কখনোই প্রশ্রয় দিই না, আমরা করিও না, প্রশ্রয়ও দিই না। তো স্বামী বিবেকানন্দ এই জন্য সনাতন ধর্মটিকে বা হিন্দু ধর্মটিকে অনেক উদার ধর্ম বলে মনে করেছেন এবং বলেছেন এই হিন্দু ধর্মের মধ্যে একটি অংশ হচ্ছে বেদান্ত। আমরা সবাই জানি এখন বেদান্ত কথাটা, এই যে বেদান্ত বলে শব্দটি আমরা এখন সবাই জানি, এটি বিবেকানন্দের অবদান, তার জন্যেই আমরা বেদান্ত শব্দটির সঙ্গে পরিচিত হয়েছি। আমরা বেদ জানতাম, বেদান্তের সঙ্গে এত পরিচয় ছিল না। বিবেকানন্দের জন্যেই বেদান্তের সঙ্গে আমাদের পরিচয়, এবং এই বেদান্ত হচ্ছে একটি সর্বজনীন ধর্ম, বিশ্বজনীন ধর্ম। আমরা কথায় কথায় বলি সার্বজনীন, অনেকেই হয়তো বলেন সার্বজনীন কথাটি ব্যাকরণগতভাবে অশুদ্ধ, শুদ্ধ রূপটা হচ্ছে সর্বজনীন। বিবেকানন্দ বলছেন বেদান্ত হচ্ছে একটি বিশ্বজনীন, একটি সর্বজনীন ধর্ম। সবাই নিতে পারে এটাকে, সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে খ্রিস্টান হোক, সে বৌদ্ধ হোক, যে কোনো ধর্মের লোক হোক না, সে বেদান্তকে গ্রহণ করতে পারে। বেদান্ত কোনো সাম্প্রদায়িক ধর্ম নয় তো, হিন্দু ধর্মটা একটা সম্প্রদায়ের ধর্ম, বেদান্ত কোনো সাম্প্রদায়িক ধর্ম নয়। বেদান্ত আকাশের মতো উদার, সমুদ্রের মতো গভীর, এই জন্য বলছেন বিশ্বজনীন ধর্ম। স্বামীজি বক্তৃতা করেছেন বেদান্ত হচ্ছে দি ফিউচার রিলিজিয়ান অফ দি ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর ভবিষ্যতের ধর্ম। আমি হয়তো আপনাদের কাছে বলেছি বহু বছর আগে 1998 সালে দিনাজপুরে আমাদের নতুন মন্দির হচ্ছে আমাদের আশ্রমে। সেই মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে ভারতবর্ষ থেকে আমাকে আমন্ত্রণ করা হয়েছিল। তখন আমি ভারতে ছিলাম। আমাকে বলেছিলেন যে আপনি আসবেন, তখন অক্ষরানন্দজি বেঁচে আছেন, তিনি আমাকে এই আমন্ত্রণটি জানিয়েছিলেন যে আপনি তো আসবেনই, আপনার সঙ্গে দুজনকে নিয়ে আসবেন। দুজনের নামও বলে দিলেন, একজন হচ্ছেন অধ্যাপক হোসেনুর রহমান, মুসলিম একজন চিন্তাবিদ, ওই ইতিহাসবিদ, আরেকজন হচ্ছেন বিখ্যাত বিবেকানন্দ গবেষক, তার নামও আশা করি আপনারা অনেকেই জানেন, অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু। তো এই দুজনকে নিয়ে আমি দিনাজপুরে এসেছিলাম 1998 সালে। দিনাজপুরে যখন সভা হলো, সেই সভায় একদিন ছিল ধর্ম সম্মেলন, মানে বিভিন্ন ধর্মের মানুষ বক্তা সেখানে বক্তৃতা দিচ্ছে। আমাকে বললেন আপনাকে হিন্দু ধর্মের কথা বলতে। ঠিক আছে, বলবো। হোসেনুর রহমানকে বললেন আপনি ইসলাম ধর্মের কথা বলবেন। হ্যাঁ, বলবো। তো সেই হোসেনুর রহমান ইসলাম ধর্মের কথা বলছেন, আমি হিন্দু ধর্মের কথা বলছি। এই ঢাকার একজন ফাদার, তিনি খ্রিস্টান ধর্মের কথা বলছেন। রংপুরের একজন বৌদ্ধ সন্ন্যাসী, তিনি বৌদ্ধ ধর্মের কথা বলছেন। এরকম বিভিন্ন ধর্মের প্রতিনিধি সেখানে ছিলেন। সবচেয়ে যার বক্তৃতাটা সবারই হৃদয়কে স্পর্শ করেছিল, এটা হচ্ছে হোসেনুর রহমানের বক্তৃতা। তিনি মুসলিম ধর্মের লোক, তিনি ধুতি পাঞ্জাবি পরে মঞ্চে উঠেছেন। তার পরনে ধুতি এবং পাঞ্জাবি। কোনো মুসলমান কি ধুতি পরেন? পাঞ্জাবি হয়তো পরেন, কিন্তু নিচে প্যান্ট পরেন একটা। কিন্তু উনি একদম ধুতি এবং পাঞ্জাবি এই পোশাকে, মানে হিন্দুর পোশাকেই তিনি মঞ্চে উঠেছেন। এটা একটা চমক। বক্তৃতা করছেন এবং সেই বক্তৃতার মধ্যে, আমি এখানে বক্তৃতায় আগে বলে গেছি, তিনি বলছেন দেখুন আমি আপনাদেরকে বলবো
যে একটা দিন পৃথিবীতে আসবে, সেই দিন হয়তো খুব বেশি দূরে নয়, তখন পৃথিবীতে কোনো সাম্প্রদায়িক ধর্ম আর থাকবে না। মানে বিভিন্ন সম্প্রদায়ের ধর্ম, হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, এরকম কোনো সাম্প্রদায়িক ধর্ম থাকবে না। বলতে বলতে তিনি ওটাকে এক্সপ্যান্ড করছেন, বলছে হিন্দুদেরকে বলছি আপনাদের হিন্দু ধর্ম থাকবে না। আমাদের তো কিছু যায় আসে না, আমরা তো একদম সবাই কি হ্যাঁ যা খুশি বলেন, আমরা শুনে যাচ্ছি, আমাদের কিছু গায়েও লাগে না, মাথাতেও লাগে না। বৌদ্ধদেরকে বলছি আপনাদের বৌদ্ধ ধর্ম থাকবে না। খ্রিস্টান ধর্মের লোকদেরকে বলছি আপনাদের খ্রিস্টান ধর্ম থাকবে না। সব যাবে, কোনো সাম্প্রদায়িক ধর্ম তখন আর ভবিষ্যতে থাকবে না। আমাদের যে হিন্দু ধর্ম থাকবে না বললেন, আমাদের কারোরই গায়ে লাগলো না, আমাদের সব সহ্য করতে প্রস্তুত। আমাদের খুব উদারতা আছে, খুব সহনশীলতা আছে। কিন্তু ইসলাম, ওদের যদি বলেন আপনাদের ইসলাম ধর্ম থাকবে না, তাহলে কিন্তু তক্ষুনি একটা রক্তারক্তি কাণ্ড হয়ে যাবে। তো উনি নিজে মুসলমান ধর্মের লোক হয়েও তিনি বললেন, মুসলমান ভাই বোনদেরকে বলছি আপনাদের মুসলমান ধর্মটিও থাকবে না। এখন যখন এই কথাটা বলেছেন, তখন তো সব মানুষ নড়ে চড়ে বসেছে। তা ওখানে প্রায় 60% শ্রোতা হচ্ছে মুসলিম, দিনাজপুরের কথা বলছি, নড়ে চড়ে বসেছে, কিন্তু কোনো রিয়াকশন নেই। হ্যাঁ, নড়ে চড়ে বসেছে ঠিকই, কিন্তু প্রতিক্রিয়া কিছু নেই। এই যেই বলেছে হিন্দু ধর্মের ধর্ম থাকবে না, বৌদ্ধ ধর্মের বৌদ্ধ ধর্ম থাকবে না, খ্রিস্টান ধর্মের খ্রিস্টান ধর্ম থাকবে না, তখন আমার পাশে বসেছিলেন তখন আমাদের ভাইস প্রেসিডেন্ট, পরবর্তীকালে তিনি আমাদের মঠের প্রেসিডেন্ট মহারাজ হয়েছেন, স্বামী গহনানন্দজি। হয়তো এখানেও তার দীক্ষিত সন্তান কেউ থাকতে পারেন। উনি আমার পাশেই বসেছেন, উনি ছিলেন সভাপতি, আমার পাশেই, ওর পাশেই আমার সিটটা ছিল। উনি আমার এই জামাটা ধরে এরকম করে টান দিচ্ছেন, সকলের অলক্ষ্যে, কেউ দেখতে পাচ্ছে না, কারণ একটু চিন্তার মধ্যে পড়ে যাচ্ছেন আর কি, এরপরে কী হবে কী হবে কী হয় কী হয়, এরকম করে আমার জামাটা ধরে টান দিয়েছেন। আমি লোকে দেখতে পাইনি, আমি তো টান বুঝতে পেরেছি, মানে উনি ভাবছেন যে কী বলবে এখন, কী হবে, তার প্রতিক্রিয়া কী হবে। এরপর আরেকটি মারাত্মক কথা বললেন হোসেনুর রহমান, যে কোনো সাম্প্রদায়িক ধর্ম থাকবে না আগামী দিনের পৃথিবীতে। আগামী দিনের মানুষ কোনো সম্প্রদায়কে আর মান্যতা দেবে না। তারপরে বললেন, যেমন সাম্প্রদায়িক ধর্ম থাকবে না, তেমনি সাম্প্রদায়িক ধর্মের যে মূল গ্রন্থ যেগুলি, শাস্ত্র গ্রন্থ যেগুলি, ধর্মগ্রন্থ যেগুলি, সেগুলিও থাকবে না। উনি বললেন হিন্দুদের বেদ থাকবে না, আমাদের কিছুই যায় আসে না, যে যা খুশি বলে যায়, আমরা মাথা নিচু করে সব শুনি, কিছু বলি না, প্রতিক্রিয়াও দেখায় না। বেদ থাকবে না, আমরা চুপচাপ নিষ্ক্রিয় নিরাকার মতো বসে আছি। বৌদ্ধদের ত্রিপিটক, ওদের প্রধান ধর্মগ্রন্থ, ওটিও থাকবে না। খ্রিস্টানদের বাইবেল, ওরাও তো মাইল্ড, ঝগড়াঝাটি করে না, খ্রিস্টানদের বাইবেল থাকবে না। এগুলো তো ঠিক আছে, এরপরে আমরা জানছি এরপরে কি বলবে। বলে মুসলমানদের বলছি আপনাদের কোরআনও থাকবে না। এবার আমরা ভাবছি এইবারে রে করে বোধহয় উঠে যে বেরিয়ে আসবে ঢাল তরোয়াল বন্দুক নিয়ে, তারা ওই মুসলমানই বলছে আপনাদের কোরআনও থাকবে না। তখন আবার উনি আমার জামা ধরে টান দিয়েছেন, আমাদের প্রেসিডেন্ট সভার স্বামী গহনানন্দজি মহারাজ, আমাদেরও তখন ভাইস প্রেসিডেন্ট, পরে আমাদের প্রেসিডেন্ট হয়েছিলেন। তো আমি আর কি করব, টান দিলে তো আমি কিছু করতে পারবি না। আমিও তো চিন্তিত হয়ে পড়ছি যে কী হয়, এখন প্রতিক্রিয়াটা কী হয়। উনি কিন্তু বলে যাচ্ছেন। আমি একটু উঠে গিয়ে যখন এই কোরআনটা বলে যাচ্ছেন, আমি হোসেনুর রহমান, আমার সঙ্গে খুব বন্ধুত্বের সম্পর্ক ছিল, জামাটা ধরে একটু টান দিয়েছি। উনি যখন বক্তৃতা করছেন, আমি সকলের অলক্ষ্যে একটু টান দিয়েছি, মানে ওকে এইসব কথাগুলো বেশি না বলতে বলছে। উনি পাত্তাই দিলেন না, উনি বলেই যাচ্ছে। তবে যখন বক্তৃতা ওর শেষ হলো, তখন বলছেন আপনি আমার জামা ধরে টান দিলেন কেন? আমি তো বলতে পারছি না কেন টান দিলাম।
তো আমি বলছিলাম এইসব কথা বলে আপনি ঠান দিলেন, ভয় পেয়েছেন? ভয় আমি পাইনি। আমাদের ভাইস প্রেসিডেন্ট মহারাজ নিজেই খুব চিন্তিত হয়ে পড়েছেন যে কী প্রতিক্রিয়া হয়। কিন্তু দেখুন, আমি তো সেখানে ছিলাম, কয়েক হাজার মানুষ সেখানে সমবেত, একটা টু শব্দ হলো না। বলে না, পিন পতন নীরবতা, পিন ড্রপ সাইলেন্স। সবাই নীরব হয়ে তার কথা শুনছেন, সবাই আনন্দ পাচ্ছেন, ভালো লাগছে ওদের। তাই উনি বললেন, আচ্ছা কিন্তু এমন দিন কি কখনো আসবে, উনিই বলছেন বক্তৃতায়, যে পৃথিবীতে কোনো ধর্ম থাকবে না? তা তো হতে পারে না। পৃথিবীতে ধর্ম থাকবেই, কিন্তু কোন ধর্ম থাকবে? উনি বললেন, একটি ধর্ম থাকবে তখন পৃথিবীতে, সেটি হবে আগামী দিনের পৃথিবীর ধর্ম। বেশ সাসপেন্স দিয়ে দিয়ে বলছেন, কোন ধর্ম থাকবে তখন? না, ধর্মগ্রন্থ তাহলে কি থাকবে? যদি ধর্ম না থাকে তাহলে ধর্মগ্রন্থ থাকবে না? আর ধর্মগ্রন্থ থাকবে না? বলছে না, তখন একটা ধর্ম থাকবে। উনি বললেন, সেই ধর্মের নাম বেদান্ত, এবং সেই ধর্মগ্রন্থটি হচ্ছে, হোসেনুর রহমান বলছেন, আমি বলছি, ভুল করে ভাববেন না, আমি বলছি। উনি বলছেন এই পৃথিবীর আগামী দিনের ধর্মগ্রন্থ হবে রামকৃষ্ণ কথামৃত। বিখ্যাত ইতিহাসের অধ্যাপক হোসেনুর রহমান কথা বললেন। এটা আমি আগেও আপনাদের কাছে বলেছি। দেখুন, সবাই চুপ করে শুনল এই কথাটা। মানে সত্য যেখানে সত্য, সেখানে সেই সত্যকে সবাই নতমস্তকে স্বীকার করেন। তাই যেটি উনি বললেন সেটি সত্যের কথা বলেছেন। সত্যি তো, একদিন তো ধর্ম সম্প্রদায় বলে কিছু থাকবে না, তারপরে ধর্মগ্রন্থও থাকবে না। তখন বলছেন যে ধর্মগ্রন্থটি থাকবে তার নাম রামকৃষ্ণ কথামৃত, আর যে ধর্মটি থাকবে তার নাম বেদান্ত। তিনি বললেন, সবাই কিন্তু এটাকে মেনে দিলেন, কোনো প্রতিবাদ করেননি কেউ, কোনো প্রতিবাদ করেন। আমরা কিন্তু চিন্তা করছিলাম, ভয় পাচ্ছিলাম। আমাদের সহাধ্যক্ষ মহারাজ তো খুব চিন্তায় পড়ে গেছিলেন যে কী হয় কী হয়। ঈশ্বরের আশীর্বাদে কোনো সমস্যা হয়নি, সবাই মেনে নিলেন। তো শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সেই মানুষ যার কথায় এই গ্রন্থটির মধ্যে ধরা আছে, রামকৃষ্ণ কথামৃতের মধ্যে। নজরুল ইসলাম আপনাদের জাতীয় কবি বাংলাদেশের, তার একটি বিখ্যাত গান আছে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে। সে গানের মধ্যে নজরুল বলছেন, তব কথামৃত কলির নববেদ, একাধারে রামায়ণ ও গীতা। নজরুল বলছেন, বাংলাদেশের জাতীয় কবি, আমাদেরও খুব প্রিয় কবি, ওই বাংলারও খুব প্রিয় কবি। তব কথামৃত মানে রামকৃষ্ণ কথামৃত, তব কথামৃত কলির নববেদ। এই যুগের নতুন বেদ হচ্ছে রামকৃষ্ণ কথামৃত। একাধারে রামায়ণ ও গীতা, একদনে রামের কথা আছে ওর মধ্যে, কথামৃতের মধ্যে, আবার কৃষ্ণের কথাও আছে, প্রচুর কৃষ্ণের কথা আছে, গীতার কথাও আছে। একাধারে রামায়ণ ও গীতা নজরুল লিখেছেন। এখন নজরুল যখন লিখলেন, কেউ তো প্রতিবাদ করেনি, তখন তো বাংলাদেশ হয়নি, অবিভক্ত ভারতবর্ষ, তখন তো কেউ নজরুলের বিরোধিতা করেননি, প্রতিবাদ করেননি। এটা সত্য, এই সত্যকে তিনি উচ্চারণ করেছিলেন নজরুল তার লেখনীর মাধ্যমে। আমরা আজকে এই শ্রীরামকৃষ্ণের কথা বললাম, শ্রীরামকৃষ্ণের কথার প্রসঙ্গে অনেক কথা বললাম, কিন্তু কথামৃতের কথা আজকে হলো না। হয়তো আবার পরের দিনে যখন আমাদের আলোচনা হবে, তখন হয়তো কথামৃতের মধ্যে আবার একটু যাবার চেষ্টা করব বলতে পারি, কারণ কোথায় যাব কী করবো তা আমি নিজেই জানি না, কারণ আমার তো নিজেরই কোনো কন্ট্রোল নেই। সুতরাং ওটা তাঁরই ইচ্ছে, তার উপরেই ছেড়ে দিচ্ছি, তিনি ঠিক করবেন। তাই তব কথামৃত কলির নববেদ, নজরুল ইসলাম লিখেছেন, একাধারে রামায়ণ ও গীতা। আপনারা সবাই ভালো থাকুন, আবার পরের শুক্রবার, আচ্ছা আগামী